ইনফ্যাক্ট আমি জানি আমাকে ইন্ট্রোডাকশনে আমাকে বলা হলো যে বাঙালিরা কেন এই ব্যবসা করবে সে সম্বন্ধে উনি বলবেন। কিন্তু অ্যাকচুয়ালি সবাই সবাই কেন করবে সেটা নিয়েই বলবো আমি কথা। কিন্তু হ্যাঁ, বাংলায় বলবো। সুতরাং তাই জন্য বাঙালিরা অনেক বেশি রিলেট করতে পারবেন আমার সাথে। কিন্তু হ্যাঁ, বাঙালিরা ব্যবসা করতে অনেক সময় একটু আহ, মানে চিন্তা করেন যে কারণ ব্যবসাটা ঠিক মানে আমরা ঠিক আহ, এতে আমাদের মানে কি বলবো, মানে আমাদের নিজেদের ক্যারেক্টারিস্টিক্স, যেটা বাঙালি ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ব্যবসাটা নয়। আমরা হচ্ছি ম্যাক্সিমাম যা দেখা গেছে যে ওই একটা কলেজে যাও, একটা ইঞ্জিনিয়ারিং করো, কিংবা ডাক্তার হও, কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হও, কিংবা লয়ার হও। ওকে, ওই ওই যাদবপুর ইউনিভার্সিটি কিংবা আইআইটি কিংবা ওই আইএম কিংবা গডচার ল কলেজ কিংবা ওই ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, মানে এই এর মধ্যেই সীমিত। মানে এখানেই আমরা আহ, সবকিছু আমাদের ছোটবেলা সব পড়াশোনা করে আমাদের বলা হয়েছে যে এখানে পড়াশোনা করলে মানে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ওকে, কিন্তু মানে পরে দেখা গেল যে ঠিক তাই নয় ব্যাপারটা। ওকে, গাড়ি ঘোড়া চড়ে সেটা ঠিক আছে, কিন্তু আবার গাড়ি চাপাও পড়তে পারে। তার মানে হচ্ছে যে ওই গাড়ি ঘোড়া কেনার জন্য যে পয়সা ইএমআই তে দিতে হয়, তাতেই তারা মোটামুটি আজকে ফাইন্যান্সিয়ালে ভারে সে আজকে মোটামুটি চাপা পড়েছে। এবং আমি কেন এটা বলছি তার কারণ হচ্ছে যে আমরা আজকে জীবনে যে ডিসিশনটা, অনেক ডিসিশন নিই লাইফে, প্রচুর ডিসিশন নিই। আজকে আমরা এখানে যা করছি, এই মানে এই চাকরি থেকে, এই বিজনেস থেকে, বিজনেস করছি, এগুলোর জন্য একটা কোনোদিনও একটা ডিসিশন নিয়েছিলাম, তাই তো? আমরা সবসময় যে ডিসিশন গুলো নিই আহ, খুব ইম্পর্টেন্ট সেগুলো। যে আমরা ডিসিশন গুলো নিই, আমরা জাস্ট নিয়ে নিই। ওকে, আমরা জানি না, কিন্তু পরে যখন আমরা বুঝি তখন অলরেডি লেট। ওকে, 23 বছরে ম্যাক্সিমাম লোকজন চাকরি শুরু করে, 26 বছরে বিয়ে হয়, তারপর সেই সেই 26 থেকে 60 ওই যে একটা চাকরিতে ঢুকলো, সেখান থেকেই তার রিটায়ারমেন্ট। সেখান থেকে সেই এক জায়গায় ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। ওকে, রোজ এক জিনিস, সেই এক টিফিন বক্স, সেই এক অফিস, সেই এক কলিগ, সেই এক স্টেপলার, সেই এক চায়ের কাপ। ওকে, কিন্তু যখন সে ছোটবেলায় স্কুলে পড়তো সে কিন্তু এরকম ভাবেনি যে এরকম হবে ব্যাপারটা। ওকে, এবং সেই এক্স্যাক্টলি সেরকম একটা ব্যাপার আমাদের মধ্যে হলো যে আমরা দুজনে ইঞ্জিনিয়ার হলাম, ঠিক আছে, কিন্তু স্ট্রেস সেই অসম্ভবভাবে সেই মানে টাইম চ্যালেঞ্জ, নিজেদের মধ্যে কোনো টাইম নেই। টাকা পয়সা পাচ্ছিলাম ঠিকই, কিন্তু তার মধ্যে একটা ইনসিকিউরিটি লুকিয়েছিল। ওকে, যে কোনো দিন একটা চাকরির এই প্রবলেম হতে পারে, আর সব সময় একটা টেনশন যে যদি কোনো কিছু হয় চাকরিতে, তাহলে কি করে সব পেমেন্ট করব। এখন তো দেশে তো আপনি দেখছেন সবকিছুই লোকজন ধারে কেনে, মোটামুটি মানে বউ বাচ্চা ছাড়া সবকিছুই ধারে। ওকে, এবং মানে সে টিভিটা থেকে শুরু করে আজকে সে বাড়ির যাবতীয় জিনিসপত্র, গাড়ি বাড়ি থেকে সবকিছু ধারে। সুতরাং প্রত্যেকটা পে চেক এত ইম্পর্টেন্ট, একটা চেক যদি মিস হয় তাহলে একটা ইএমআই মিস হয়ে গেল। এখন সেরকম একটা ইনসিকিউরিটি নিয়ে কতদিন মানে আমরা থাকতে পারি? ওকে, এবং সেইটাই আমাকে সবসময় একটা বলতে পারেন কুড়ে কুড়ে খেত যে কি হচ্ছে, কি কোথায় যাচ্ছে। আর তারপরে জিনিসপত্রের দাম। ওকে, আজকাল কথায় কথায় লোকে বলে ও এত টাকা মাইনে পাচ্ছি, 1 লাখ টাকা মাইনে, বা আজকে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। আরে ওইগুলো তো শুধু কথায়। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি সব কেটে কুটে যে হাতে আসে, তারপরে আপনি শুধু দেখুন যে কিরকম আজকে খরচা বেড়ে গেছে। তাকে মানে এভরি ফিউ মান্থস, কিছু মাস মানে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে। আর পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে কি হচ্ছে? তার মানে আপনার অটোমেটিক্যালি আপনার জিনিসপত্রের দাম বাড়ছে। আপনার খাওয়া মানে যেটা মানে না হলেই নয়, মানে একটা আলু, একটা পেঁয়াজ, একটা ডাল, ওকে, যেসব যেসব খেয়ে মানে বাঁচে, সেগুলোর আজকে দাম বেড়ে যাচ্ছে। ওষুধের দাম বাড়ছে, ডাক্তারদের মানে ডাক্তার ছোঁয়া যায় না। একজন ডাক্তার ভিজিট করা মানে আপনার নট অনলি ডাক্তার ভিজিট, তারপরে তার টেস্ট, তার ওষুধ নিয়ে লোকজন আজকে একদম মধ্যবিত্ত বাড়িতে আজকে এমনি এমনি চুল উঠে যাচ্ছে। ওকে, সুতরাং এখন আর ওইসবের প্রশ্ন নেই যে আমাকে কিছু একটা করতে হবে সাইডে। আমি মনে করি একটা আশীর্বাদ না পেলে এই ব্যবসাটা বোঝা সম্ভব নয়। এবং আমি সেই ব্যাপারটা নিয়ে আরেকটু কথা বলবো এই ব্যবসা সম্বন্ধে, যে এই কেন এই ব্যবসাটা, কেন আমরা এত এক্সাইটেড, কেন এই অ্যামওয়ে ব্যবসা আজকে ইন্ডিয়াতে শুরু হয়েছিল 98 সালে। তখন সবাই বলেছিল যে এটা কি হবে, ইন্ডিয়াতে হবে? তার কারণ হচ্ছে
একটু সবার সাসপেন্স ছিল যে হ্যাঁ এটা আমেরিকা হতে পারে, এখানে কে হবে, এরকম ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কখনো কেউ শোনেনি। সেলিং ব্যাপারটা তো করতেই, বা বাঙালিরা তো সেলিং মানে ফরগেট ইট। ওকে, আমি তো সবসময় যখন আমাকে কেউ বলে যে সেলিং সেলিং করতে হবে, আমি বললাম কেন সেলিং কখনো করনি? বলো না কখনো সেলিং করিনি। আমি বললাম যে বিয়ে করলে কি করে, বিয়েটা তো সবচেয়ে বড় সেলিং। ওকে, ইনফ্যাক্ট চাকরিটা তো সেলিং। ওকে, হোল হোল বায়োডাটা লেখাটাই তো একটা সেলিং। নিজের ডেসক্রিপশন কাউকে দেওয়া, তাতে যদি কেউ আমায় কিনে ফেলে, মানে ব্যাপারটা সেরম দাঁড়ায়। ওকে, কিন্তু আমরা সেটাকে আবার একটু স্টাইল করে নকরি.com বলি, তাতে দিই, কিন্তু ব্যাপারটা তো সেই। সে একটা কম্পিউটারের যে স্পেসিফিকেশন, আমারও কম্পিউটার স্পেসিফিকেশন বলে, আমাদের বলি বায়োডাটা। শুধু আমরা সবসময় করি কিন্তু আমরা বুঝি না। কিন্তু যাই হোক, যখন আমরা 98 সালে যখন আমরা এই ব্যবসাটা প্রথম ইন্ডিয়াতে নিয়ে আসি, ওকে, কলকাতায়, আমার মনে আছে এখনো, যে যখন এই ব্যবসাটা আমরা দেখাচ্ছি সাউথ ক্যালকাটাতে একটা বাড়ির ছাদে, তখন অনেকেই এসে বলেছিলেন এইটা তো মনে হচ্ছে না এখানে হবে, এই প্রোডাক্ট এই সেই, মানে বেসিক্যালি কি হয়, মানে যখন ফেসবুক শুরু হয়েছিল তখন সবাই বলেছিল এটা কি, আবার এ লোকে কি অনলাইনে বসে নিজের সম্বন্ধে লিখবে, স্ট্যাটাস লিখবে, বা এই এই হোল আইডিয়া অফ এভরিথিং, যা আজকে জীবনে প্রথম যা জিনিস এসছে, ওকে, লোকে প্রথমে সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। ঠিক তেমনি হয়েছিল অ্যামওয়েতে 1998 সালে। ওকে, কি হবে কি হবে, আজকে দেখুন সেই অ্যামওয়ে আজকে ইন্ডিয়াতে কিভাবে জাঁকিয়ে বসেছে। শুধু জাঁকিয়ে বসেনি, আজকে 15 লক্ষ এবিও, তো আরো 15 লক্ষ জন আছে। এবং নট অনলি দ্যাট, এখন 2000 কোটি টাকার উপরে, এমন 2300 কোটি টাকা, যদি আমি মানে গিভ অ্যান্ড টেক, মানে মোটামুটি 2000 কোটি টাকার উপরে আজকে ব্যবসা করে ফেলেছে অ্যামওয়ে ইন্ডিয়া। ওকে, আমি আমি সারা পৃথিবীতে বলছি না, আমি সারা পৃথিবীতে এখন $11 বিলিয়ন উপরে উঠে গেছে। $11 বিলিয়ন ওপরে তারা বিজনেস করেছে। ওকে, আজকে, সুতরাং এখন আর ওই প্রশ্নটা নয় অ্যামওয়ে হয় কিনা, এখন প্রশ্নটা হচ্ছে উল্টো, এখন হচ্ছে আমি পারবো কিনা। আর সবচেয়ে মজা হচ্ছে এই প্রশ্নটাও ভুল প্রশ্ন, কারণ আমি পারবো কিনা, আমি না করে কি করে আমি জানবো আমি পারবো কিনা? ওকে, আপনি নিজে তো করেননি, কি করে জানলেন? ওকে, সুতরাং একদম, মানে এখন যেখানে আমরা এসে পৌঁছেছি, তাতে একটা জিনিস ফর শিওর, যে এই ব্যবসা, আমি বলতে পারি এখন পৃথিবীর এক অন্যতম ব্যবসা। এখন সেটা সম্বন্ধে আমি একটু কথা বলবো। আহ, দেখুন, প্রথমত ব্যবসা কেন? ওকে, কারণ আমরা, মানে বাঙালিরা যারা যারা ওকে, বাঙালিদের মধ্যে একটা সবসময় মানে সবসময় আমরা ভাবি ও বাঙালি ব্যবসা করতে পারে না। আমরা ভাবতাম যে রিয়েল স্ট্যাটাস হচ্ছে একটা কোম্পানিতে গিয়ে কোনো ম্যানেজার, জেনারেল ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার, এই হচ্ছে স্ট্যাটাস। আমরা স্ট্যাটাস নিয়ে ভীষণ বেশি ভাবি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, স্ট্যাটাসটা ব্যাংকে জমা দেওয়া যায় না। স্ট্যাটাসটা ওই দরজার উপরে লেখা থাকে, এবং সবচেয়ে মজার হচ্ছে দরজার ওইটা বেরিয়েও যায়, ডিপেন্ড করছে যে মানে স্ট্যাটাসটা কিভাবে হয়েছে। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম, যে আমাদের ব্যবসা শুনলেই আমাদের প্রথমে মনে হয় একটা দোকান খুলতে হবে, এটা হয়তো আমাকে ওই বড় বাজারে একটা জায়গায় গিয়ে বসতে হবে, উইচ ইজ ওকে। মানে বড় বাজারে যারা যারা ব্যবসায়ী, তারা খুবই আজকে আজকে একটা জিনিস মনে রাখবেন, যে যদি ব্যবসায়ী না থাকতো, তাহলে আমরা কোনো কিছু, এই যে আমি মাইক্রোফোনটা হাতে ধরে আছি, এই যে আপনারা সব বসে আছেন চেয়ারে, এই যে সিডি শুনছেন, এগুলো কেউ না কেউ কোনো একজন ব্যবসাদার তার মাথায় এসেছিল বলে সেগুলো সব বানিয়েছেন। আজকে যদি ব্যবসাদার না থাকতো, তাহলে আজকে কোনো প্রোডাক্ট, কোনো কিছু আজকে আমরা পেতাম না। ওকে, আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যেখানে চাকরি করেন, তার ওনার কিন্তু একজন ব্যবসায়ী, সে তার ব্যবসায় আপনি এমপ্লয়ি। ওকে, আমি যখন কাজ করতাম, আমি একটা ব্যবসায়, কারো একটা ব্যবসায়, এটিএনটি ব্যবসায় আমি একজন এমপ্লয়ি। সুতরাং আর একটা জিনিস মনে রাখবেন, যে এমপ্লয়ি, যে চাকুরে, সে কিন্তু কখনোই ওনারের মতো রোজগার করতে পারবে না। ওকে, তার তার ফাইন্যান্সেস উইল অলওয়েজ বি, সবসময় তার অনেক স্টেপ নিচে থাকবে দেন দ্য ওনার। সুতরাং আমি যদি আজকে একটা ব্যবসা করার সুযোগ পাই, আমি অ্যাবসলিউটলি সেখানে ঝাঁপিয়ে পড়বো। আর আর আরেকটা জিনিস যেটা রবার্ট কিওসাকি বলে গেছেন, রবার্ট কিওসাকি খুব নামকরা একজন বিজনেস অ্যানালিস্ট বলতে পারেন। ওকে, আমেরিকাতে তার বিরাট নাম। তিনি একটা বই লিখেছিলেন, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। তাতে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে উনি বলছেন যে কিরকম চার রকম উপায়ে আমরা টাকা রোজগার করি। ওকে, একটা হচ্ছে চাকরি, নাম্বার 2 হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট, মানে ধরুন যারা নিজেদের ডাক্তার চেম্বার ধরে নিন, বা তার কারো যদি একটা আইটি কনসাল্টিং থাকে বা দোকান থাকে,
এইগুলো হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, এই ধরুন আপনি গড়িয়াহাট মার্কেটে যান, আপনি আজকে সিটি সেন্টারে যান, আপনি যে দেখবেন যেগুলো সব ছোট ছোট দোকান যেগুলো রয়েছে, যেগুলো কোনো বড় নাম নয়, সেগুলো সব হচ্ছে সেলফ এমপ্লয়েড। ওকে, ইনফ্যাক্ট প্রত্যেকেই সেলফ এমপ্লয়েড, সোজা কথা। ওকে, একটা ব্যাগের দোকান থেকে, শাড়ির দোকান থেকে তারা সেলফ এমপ্লয়েড। ওকে, ওটা হচ্ছে আরেকটা উপায় টাকা রোজগার করার। একজন চাকরিতে যায়, একজন দোকান খোলে। নাম্বার 3 হচ্ছে যেটাকে বলে থার্ড কোয়াড্রেন্ট, যেটা যেটা সেটা হচ্ছে বিজনেস। ওকে, যাদের বড় বিজনেস আছে, এবং সেটা নিয়ে আমি কথা বলবো। আর নাম্বার 4 হচ্ছে ইনভেস্টার। ইনভেস্টার মানে যারা টাকা ইনভেস্ট করে। ওকে, এই চারটের পার্থক্যটা কি তাতে বলছে, যারা ও চারটে কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট মানে হচ্ছে একটা, আপনি যদি 4 ভাগ করেন একটা কাগজকে, তার এই দিকে দুটো খোপ, ওই দিকে ডান দিকে দুটো খোপ, বাঁ দিকে দুটো খোপটা লেফট কোয়াড্রেন্ট যেটা, সেখানে বলছে এরা যারা, তাদের চাকরি যারা করে, চাকরির অলওয়েজ দের ইজ এ লিমিটেশন। কেন লিমিটেশন? কারণ আপনার লিমিটেশন অফ আওয়ার্স আর লিমিটেশন অফ ইউর স্কিল। ওকে, আপনার মানে আপনার ফিজিক্যাল এবিলিটি, লিমিটেশন অফ এবিলিটি আর লিমিটেশন অফ আওয়ার্স। তার মানেটা কি, আপনি যতই খাটুন, ওকে, আপনার 24 ঘন্টায় দিন শেষ হবেই, কিছু করার নেই। সে আপনি মালদায় থাকুন বা আপনি কানাডায় থাকুন, ওকে, আপনার 24 ঘন্টা 24 ঘন্টাই। তার তার মানে হচ্ছে যে, তার এখন 24 ঘন্টা তো কেউ আর কাজ করে না, তার মানে আপনাকে ঘুমোতে হবে, ওকে, আপনার খেতে হবে, ওকে, আপনার যাতায়াত আছে। সুতরাং চাকরির ধরে নিন ওই 10-12 ঘন্টা, ওই 10-12 ঘন্টাই আপনার ইনকাম প্রডিউসিং আওয়ার্স। আপনি মানে চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি করে ভগবানের সামনে মাথা কোপালেও আপনি ওটাকে 48 ঘন্টা করতে পারবেন না দিনে। সুতরাং আপনার লিমিটেশন হচ্ছে আপনার নাম্বার অফ আওয়ার্স। সুতরাং এই জন্য আপনার চাকরি আপনার ইনকামটাকে সীমিত করে দেয়। হয়তো আপনার ইনকাম স্যালারি ডিফারেন্ট হতে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি আটকে গেলেন। ওকে, এবং ম্যাক্সিমাম সেটা হয় আপনার ওই অ্যারাউন্ড এজ 40 অনুযায়ী, যেখানে ইনকামটা আটকে যায়। ওকে, আর নেক্সট প্রবলেম কি আপনার এই চাকরির, যে আপনার ইনকামটা ইনসিকিউর। কেন ইনসিকিউর? কারণ প্রত্যেক দিন আপনাকে সেই যে টাইমটা আপনাকে দিতে হচ্ছে, তার মানে আপনার অসুখ হওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে একটা ছুটি দিতে পারে কিছুক্ষণ, কিন্তু সেই ছুটির পরে আপনাকে আবার দৌড়াতে দৌড়াতে অফিসে আসতে হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনি যে কাজটা এত বছর ইঞ্জিনিয়ারিং বা আজকে হোয়াট এভার আপনার ব্যাকগ্রাউন্ড, ওকে, আপনি সে অ্যাকাউন্টিং করুন, আপনি যা চাকরি এত বছর যে স্কিল নিয়ে যেখানে আপনি এসে পৌঁছালেন, সেইটার মধ্যে আপনার যা পেলেন সেটা হচ্ছে একটা সীমিত ইনকাম। সীমিত মানে মানে না যে ছোট ইনকাম, বড় ইনকাম হতে পারে, কিন্তু আপনার অলরেডি লিমিট। ওকে, এবং আপনার ইনসিকিউর ইনকাম, মানে সেই ইনকামের কোনো সিকিউরিটি নেই। ওকে, তার মানে এখন চিন্তা করছি, এখন ডাক্তার সেও একই ব্যাপার, সে ডাক্তার দিনে কটা রুগী দেখতে পারে, একটা সার্জন সে কটা অপারেশন করতে পারে। ওকে, হয়তো একটা পার অপারেশনের সে টাকাটা হয়তো বেশি নিতে পারবে, কিন্তু তারও তো একটা সময় আসবে যখন সে আর পারবে না করতে, তার শরীর আর দেবে না। সুতরাং ওকে ওইটুকু সময়ের মধ্যে যতটা রোজগার করে নেওয়া যায়। এখন সেইটা কি, আর সেলফ এমপ্লয়মেন্ট যারা যারা ধরুন এই দোকান আছে, তাদেরও এক কেস। ওকে, তাদেরও রোজ সকালবেলা উঠে সেই ঝাপ খুলতে হবে, সেই ওখানে গিয়ে কাস্টমার খদ্দেরের জন্য ওখানে বসে ওয়েট করতে হবে কে আসবে আমার দোকানে। ওকে, বা সুতরাং আর সেখানে একই ব্যাপার, আজকে যদি একটা প্রচন্ড বৃষ্টি হলো, ঝড় হলো, ওকে, জল জমে গেল, আজকে তার দোকান বন্ধ থাকলে কোনো ইনকাম নেই। ওকে, তারও সেই 24 ঘন্টার ব্যাপার, তারও এবিলিটি ওইখানে, তার যদি আজকে কিছু হয়ে যায় ইনকাম জিরো হয়ে যাবে, বাড়িতে আর টাকা যাবে না। তার মানে হচ্ছে যে এই দুটো যেটা আমরা ম্যাক্সিমাম দেখে আসছি আমাদের চোখের সামনে, নয় চাকরি, নয় দোকান বা সেলফ এমপ্লয়মেন্ট, বা যাদের ছোটখাটো কোম্পানি বা নিজে করেছে কিছু, তাদের ওই ইনসিকিউরিটি, স্ট্রেস, সবকিছু। কিন্তু আরেকটা টাইপের ব্যাপার আছে যেটাকে আমরা বলি বিজনেসম্যান, মানে বিগ বিজনেসম্যান। যারা কি করে, যারা নেটওয়ার্কের ওপর নির্ভর করে। ওকে, তারা যে জিনিসটা সিস্টেমটাকে তৈরি করে সেটা বলে ডুপ্লিকেশন। ওকে, এবং এবং তারা যে জিনিসটা করে সেটা, তারা কি করে, টাইমটাকে স্পেন্ড করে না, তারা টাইমটাকে ইনভেস্ট করে। ইনভেস্ট করে কিরকম ভাবে, ধরো ম্যাকডোনাল্ডস এর কেসটা দেখুন। ম্যাকডোনাল্ডস আমাদের পার্শ্বে ম্যাকডোনাল্ড আছে। ম্যাকডোনাল্ড একটা রেস্টুরেন্ট। ওকে, কিন্তু ম্যাকডোনাল্ডস কিভাবে শুরু হয়েছিল? ম্যাকডোনাল্ডস সে একই প্রথমে ছিল, সে একটা ছোট সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, তার নিজের রেস্টুরেন্ট, কিন্তু সে বুঝতে পেরেছিল যে আমার এইটুকু সীমিত ঘন্টা আছে, টাইম আছে, তার মধ্যে আমি তো এত রোজগার করতে পারবো না। সুতরাং সে কি করলো, ও অন্য লোকেরা যখন সেই সময় টিভি দেখছে, সিরিয়াল দেখছে, ওকে, সিনেমা দেখতে যাচ্ছে, মজা করছে, মেনল্যান্ড চায়নায় খেতে যাচ্ছে, ওকে, আনন্দ করছে, ঠিক আছে, সেগুলো করার কোনো মানে নয়,
মানে মানে কোনো ভুল করছে না, কিন্তু যারা ভিশনারি, যারা অন্টারপ্রেনিউর, তারা প্রত্যেকটা সময় জানে যে এই সময় আর ফিরে আসবে না, ওই সময়টাকে তারা ইনভেস্ট করে। এবং ও কি করতো, ওই উইকে 4 থেকে 5 ঘন্টা সে দিত আরেকজনকে শেখানোর জন্য কি করে সে রেস্টুরেন্ট করতে পারে। করতে 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 আজকে ধরুন, আজকে সারা পৃথিবীতে 50,000 রেস্টুরেন্ট হয়ে গেছে। যিনি প্রথম ম্যাকডোনাল্ড শুরু করেছিলেন তিনি আজকে আর নেই পৃথিবীতে, অনেক বছর হলো উনি চলে গেছেন। কিন্তু আজকে এক একটা রেস্টুরেন্ট, আজকে এই পার্ক স্ট্রিটের ম্যাকডোনাল্ড, ওকে, আজকে আপনার বাইপাসের ওপর ম্যাকডোনাল্ড, ওকে, তারা অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা খোলা। তাহলে 10 থেকে 12 ঘন্টা যদি খোলা থাকে আর 50,000 ম্যাকডোনাল্ড হয়, তাহলে সে দিনে 5 লক্ষ ঘন্টা পাচ্ছে। আজকে আমি আপনি যতই লড়ে যাই 24 ঘন্টাই। তার মানে কি হলো, তারা কি করলো, সেই টাইমটাকে ইনভেস্ট করে আজকে তারা এমন একটা নেটওয়ার্ক বানিয়েছে যে আজকে যদি প্রত্যেক ম্যাকডোনাল্ড থেকে আজকে দিনের শেষে রয়্যালটি হিসাবে, ম্যাকডোনাল্ডস এই সবগুলো একটা রয়্যালটি হিসাবে কাজ করে, যদি 100 টাকাও পায়, তাহলে 50,000 ম্যাকডোনাল্ড থেকে আজকে সে আজকের রোজগারই সে 50 লক্ষ টাকা। তাহলে 50 লক্ষ টাকা তার দিনে রোজগার, কি করে? টাইম ইনভেস্ট করে। টাকা ইনভেস্ট করেছিল, একটু নিশ্চয়ই গিয়ে শিখিয়েছিল, দিয়েছিল, হয়তো তাকে তার জন্য যাতায়াতের জন্য যা খরচা হয়েছিল, তখন মনে হয়েছিল আমি কি করছি, ওকে, আমি তো আমার দোকানটাকেই ভালো করে টাইম করতে পারতাম, আরো 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 দোকানটাকে বাড়াতে পারি। কিন্তু ও তো জানে দোকান কত বাড়াবো। দেখুন, চাকরিটা যতই করুন আপনি, আপনি ওই গিয়ে আটকে যাচ্ছেন একটা জায়গায়। আজকে চিন্তা করুন কি তৈরি, আজকে সেই ম্যাকডোনাল্ডস এর মতো আজকে আপনি দেখুন সবকিছু আমাদের দেশে তৈরি হয়েছে। আজকে যে কোনো বড়, আজকে রিলায়েন্সের দোকান দেখুন, আজকে স্পেন্সার্স দেখুন, আজকে বাটা দেখুন, আজকে যে কোনো বড়, আজকে আপনি হায়াত দেখুন, আপনি আজকে যে কোনো বড় বিজনেস দেখুন, তারা আজকে এই প্রিন্সিপালটা ফলো করে, সেটা হচ্ছে প্রসেস অফ ডুপ্লিকেশন বা নেটওয়ার্ক। আরেকটা নেক্সট যেটা কোয়াড্রেন্ট আছে সেটাকে আমরা বলি বা নেক্সট খোপ যেটা, সেটা হচ্ছে ইনভেস্টার। ইনভেস্টার মানে এবার যে টাকাটা রোজগার হচ্ছে সেই টাকাটাকে আবার আমরা ইনভেস্ট করে আমরা আরো টাকা রোজগার করি। সেইভাবেই যারা ওয়েলদি লোক আরো ওয়েলদি হয়। সুতরাং একটা মডেলটা চেনা, বোঝা প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা যখন অ্যামওয়ে বিজনেসে ঢুকি, প্রথমেই প্রোডাক্ট 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 প্রোডাক্ট, ওকে, এইটা কিরম, ওইটা কিরম, ওটা ওটা ঠিক আছে, ওটা সম্বন্ধে আমরা কথা বলবো, কিন্তু ইটস নট দ্য প্রোডাক্ট, ইটস অ্যাকচুয়ালি যে দ্য মডেল অফ দ্য বিজনেস, যে এই মডেলটা কিভাবে কাজ করে, এই যে কনসেপ্ট অফ ডুপ্লিকেশন। সো আজকে অ্যামওয়ে ব্যবসা আমাদের এই ডুপ্লিকেশন করার সুযোগ দিচ্ছে। আমার চাকরি আমাকে দেবে না, আপনার কোম্পানি আপনাকে ডুপ্লিকেশন করার সুযোগ দেবে না, বলবে না তুমি 10টা এমপ্লয়িতে মাল্টিপ্লাই করে ফেলো নিজেকে 10টা হিসাবে করতে, তুমি চেষ্টা করলেও আপনি পারবেন না। ওকে, আমি একটা এমপ্লয়, কাল থেকে আমার এত এত আমার মতো দেখতে সব ক্লোন হচ্ছে না। আর তোমাদের আমি শেখাবো কি করে কম্পিউটার কনসাল্টিং করতে হয়, ওকে, এবং বা তোমাকে আমি শেখাবো কি করে ইঞ্জিনিয়ার হতে হয়, তোমাকে কি করে ডাক্তার হতে হয়। তারপরে তুমি যা ডাক্তারি করছো তার আমি একটা পার্সেন্টেজ পাচ্ছি। অ্যাকচুয়ালি করে লোকজন, ওকে, যেটাকে আমরা বলি হেড হান্টিং, বা আজকে যে কম্পিউটার কনসাল্টিং, এই যে এত বড় বড় সব বিজনেস তৈরি হয়েছে, যারা সব সফটওয়্যার কনসালটেন্ট পাঠায়, তাদেরও কিন্তু থট প্রসেসটা সেম। তারা বিভিন্ন বিভিন্ন প্রজেক্টে পাঠাচ্ছে, তাদের কিছুটা স্যালারি দিচ্ছে এবং যা স্যালারি তার কিছু পার্সেন্টেজ পাচ্ছে। কিন্তু তাতে প্রবলেমটা কি হয়, তাতে প্রবলেম হচ্ছে লয়্যালটি নেই। আজকে হঠাৎ সেই লোকটি সে ছেড়ে দিয়ে একটা কম্পিটিটর কোম্পানিতে ঢুকে যেতে পারে, আমার থেকে শিখবে, শিখে সে অন্য জায়গায় চলে যেতে পারে, ওকে। কিন্তু থট প্রসেসটা সেই যদি আমাকে ইনকাম প্রচুর তৈরি করতে হয়, তাহলে আমাকে ডুপ্লিকেশন জানতেই হবে, আমাকে নেটওয়ার্কিং জানতেই হবে। কিন্তু সেটা আমি জানি, ধরুন আমি জানি দিস ইজ দ্য অনলি ওয়ে, কিন্তু আমাকে দেবে কে সেই সুযোগ? অ্যামওয়ে আজকে সেই সুযোগটা দিচ্ছে।